বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা থেকে সরাসরি বাই বাসে কলকাতায় কীভাবে যাব সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা আজ 15ই জুন সোমবার সকাল 7:30টার বাসে ঢাকা থেকে সরাসরি আমরা চলে যাব কলকাতা মার্কুইস স্ট্রিটে। সেটার জন্যই আমরা, যেহেতু আমার বাসা ধামরাইতে, তো ধামরাই থেকে আমরা সকাল 6টার সময় রওনা দিই। যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, এর জন্য আমরা 7:30টার ভেতরেই চলে যাই আরামবাগ কাউন্টারে। আরামবাগ কাউন্টার থেকে আমাদের বাস ছাড়ার সময় ছিল সকাল 7:30টায়। যেহেতু আমরা দিনের বেলায় যাচ্ছি, সেটাই আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমাদের সকাল 7:30টায় বাস ছেড়ে আমরা যদি 12টা কিংবা 1টা নাগাদ বেনাপোল বর্ডারে পৌঁছাই এবং সেখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে ওই একই বাসে আমরা মার্কুইস স্ট্রিট পৌঁছে যাই সন্ধ্যা 6টায়। তো আমাদের বাস যেহেতু ছাড়বে ঠিক 7:30টায়, এর জন্যই আমরা 7:30টার ভিতরেই পৌঁছে গেলাম আরামবাগ। এবং যাওয়ার পথের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি আপনার গাবতলী ব্রিজের উপর। আর কিছুক্ষণ ভিতরেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেটি হচ্ছে, আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুবই অবনত হয়েছে। এই 2026 সালে এসেও আমি দেখতে পাচ্ছিলাম একটি পিকআপ ভ্যান থেকে কিছু মাদক শিবিরা অনেকগুলো টাকার চিজ জাতীয় খাবার তারা চুরি করে নিয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছিনতাইকারী সেটা নিয়ে নিল। এবং অনেক সকাল 7:30টার আগে আমরা চলে আসি শ্যামলী ট্রাভেলসের আরামবাগ শাখায়। তো যেহেতু হাতে অল্প সময় আছে, এর জন্যই আমি, আপনারা জানেন মতিঝিল হীরাঝিল যে রেস্টুরেন্টটা, ওটা আরামবাগের একদম সাথে, পায়ে হাঁটা 2 থেকে 3 মিনিট লাগে। সেখানে যে নাস্তা খেয়ে আমি চলে আসি আবার কাউন্টারের সামনে। এসে দেখি আমাদের বাস চলে আসছে। এবং এই বাসের একটি সুবিধা হচ্ছে, বাসের সাথে 2জন আনসার আর্মসহ সিকিউরিটি বাবদ বেনাপোল পর্যন্ত আমাদের বাসের সাথে যাবে আমাদের সিকিউরিটির জন্য। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাস 7:45 ছেড়ে এসে ঠিক 8:30টার সময় আমরা পদ্মা সেতুর উপরে আমাদের বাস চলমান আছে। অর্থাৎ আমরা মাত্র 40-45 মিনিটের ভিতরেই আমরা পদ্মা সেতু ক্রস করছি। কারণ যেহেতু সকালবেলা রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে, এর জন্য আমাদের কোনো জ্যাম পোহাতে হয়নি। অতি দ্রুতই আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে আমি বলে নিই, বাসের সিট প্ল্যান হচ্ছে 2x2, অর্থাৎ ডান পাশে 2জন, বাম পাশে 2জন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশে 2জন, বাম পাশে 2জন। এবং বাসগুলো বসে খুব কমফোর্টেবল। বাস অত্যন্ত আরামদায়ক। লেগ রেস্ট থেকে শুরু করে সব রকম ব্যবস্থাই ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। তার সাথে বাসের ড্রাইভার এবং বাসের যিনি সুপারভাইজার আছে, উনি অনেক হেল্পফুল ছিলেন। এটা আমার কাছে ভালো লাগছে। তো অল্প সময়ের ভিতরেই আমাদের গাড়িটা এসে সাম্পান রেস্টুরেন্ট, যেটি হচ্ছে গোপালগঞ্জ, সেখানে এসে আমাদের যাত্রা বিরতি দেয় 20 মিনিট। সে সময় আমাদেরকে বলে দেয় সবাইকে ওয়াশরুম যদি কারো করার থাকে সেটা করতে পারে, এবং সাথে তারা ভারী খাবার বা হালকা জাতীয় খাবার খেতে পারে। যেহেতু আমি সকালবেলায় ঢাকায় হীরাঝিল রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি, তো আমি এখানে এসে আর কিছুই খাইনি। আমার সাথে যিনি ছিলেন তিনি হালকা নাস্তা করেছে। আমি শুধুমাত্র এখানে একটা ব্ল্যাক কফি খেয়েছি, যেটির দাম নিয়েছে 50 টাকা। তো তারপরে আমাদের গাড়িটা ছেড়ে ঠিক সকাল 12:30টায় ইমিগ্রেশনে এসে পৌঁছাই আমরা বেনাপোল বর্ডারে। 12:30 থেকে আমরা ভিতরে চলে এসে বাংলাদেশি ইমিগ্রেশন খুব স্মুথলি শেষ করে আমরা ভিতরে এসে, যেটা জিরো পয়েন্ট ল্যান্ড বলে, সেখানে এসে আমরা সবাই একত্রিত হই। বাসের সুপারভাইজার আমাদের সবাইকে এখানে নিয়ে এসে বসায়। অর্থাৎ আমাদের বাসে যে কজন আমরা প্যাসেঞ্জার ছিলাম, সবাইকে একসাথেই বাংলাদেশ ইমিগ্রেশন ঢোকানো হয়।
এবং 0 পয়েন্টে এসে আমাদের বসানো হয়। আবার সেটা সবাই চলে আসলে একই যুগে আমরা ভারতে ইমিগ্রেশনে ঢুকে পড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ইমিগ্রেশন যে বিল্ডিংটা সেটা অত্যন্ত সুন্দর করেছে। আসলেই সেটা অনেকটাই বিমানবন্দরের ভিতরের মতোই দেখতে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন নিচে মার্বেল, উপরে কাঠের কাজ, অর্থাৎ অনেক সুন্দর করেছে এখন। আর এখানে আগে কোনো টাকা দিতে হতো না ইন্ডিয়া ইমিগ্রেশনে, কিন্তু এই নতুন ভবন করাতে এখানে 200 রুপি করে সবাইকে দিতে হয়। যদি আপনার কাছে রুপি না থাকে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি টাকায় 300 টাকা দিতে হবে ইমিগ্রেশন বাবদ। তো আমরা খুব স্মুথলি ইমিগ্রেশন শেষ করে আমাদের এই ইমিগ্রেশনের বিল্ডিংয়ের বাহিরেই ইন্ডিয়া সাইটে আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম সে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছিল। ঠিক আমাদের প্রায় 2 ঘন্টার সময় লেগেছে বাংলাদেশ এবং ভারত ইমিগ্রেশন শেষ করতে। যদিও 15ই জুন কোনো রকম মানুষের প্রেশার ছিল না, তারপর যেহেতু সবার একসাথে ইমিগ্রেশন করতে হয় এর জন্য আমাদের একটু সময় লেগেছে। তো এই যে আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা আমাদের বাসের কাছে চলে আসি এবং ঠিক ইন্ডিয়ার টাইম সেটা 2টা বা সোয়া 2টা নাগাদ আমাদের বাস আবার এখান থেকে ছেড়ে কলকাতার মার্কুই স্ট্রিটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই যে আমাদের বাস অনেকখানি চলে, আমরা এখন ফ্রুট পার্ক নামে একটি রেস্টুরেন্টে আমাদের বাস এখানে থামিয়েছিল। এটা মেবি 24 পরগনা ছেড়ে এটা এই এরিয়াতেই হবে যেখানটায় আমাদেরকে এখানে লাঞ্চের জন্য বাস রেখেছিলো, কিন্তু আসলে এখানে খাবার অত ভালো লাগেনি আমাদের জন্য, আমি সেখানে খাইনি। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে বাহিরে একটি চায়ের দোকান ছিল, সেখানে বসে আমি জুস, কলা আর বিস্কুট খেয়েছিলাম। তো ওটা শেষ করে আমাদের বাস আবার চলে আসে। যেহেতু বিকাল টাইম ছিল, অত্যন্ত রাশ ছিল, সেদিন ছিল সোমবার, রাস্তাঘাট যেহেতু অফিস, আপনারা জানেন রোববার কলকাতা বন্ধ থাকে অফিস আদালত। সোমবার প্রথম দিন কর্মদিবসের জন্য অনেক রাশ ছিল, অনেক জ্যাম ছিল। তো আমরা জ্যাম ঠেলতে ঠেলতে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমরা নিউ মার্কেটের খুব কাছাকাছি চলে আসছি। এই তো আমরা মার্কুই স্ট্রিটে ঢুকে গেলাম। মার্কুই স্ট্রিটের আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাওয়াত রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এখানে হোটেল, হাতের বাম পাশে হোটেল সম্রাট, তারপর ডান পাশে হোটেল এসকে, অর্থাৎ আমরা এই যে কটন গ্যালারি যেখানে বাস কাউন্টার শ্যামলী, ঠিক সেখানে আমরা চলে আসছি। তো আমাদের যাত্রা ঠিক সন্ধ্যা নাগাদ আমাদের যাত্রা শেষ হয়ে যায়। আমাদের মোটামুটি স্মুথই ছিল। ইমিগ্রেশনে ওই সবার একসাথে হওয়ার কারণে একটু সময় লেগেছে। আর বাংলা টাকার রেটটা 15ই জুন পড়েছিল বাংলাদেশি 100 টাকা, ইন্ডিয়ান রুপিতে আমাদের পড়েছিল 78 টাকা। সেটা আমরা শ্যামলীর বাসের যে সুপারভাইজার ছিল ওনার দ্বারাই আমরা ভাঙিয়েছি, আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি। এটাই এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যাওয়ার পরের দিন নিউ মার্কেট এরিয়া দিয়ে আমি একটু হসপিটাল যাচ্ছিলাম, যেহেতু আমি মেডিকেল বিষয়ে আসছি। তো সেই সময় আমি একটু ভিডিও করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় এই টাইমটা অত্যন্ত গরম ছিল, আর যেহেতু অত বাঙালি এই মুহূর্তে কলকাতা এরিয়াতে নাই, সেহেতু হোটেল ভাড়া অত্যন্ত কম এবং বাঙালি নাই বললেই চলে। অল্প কিছু লোক নিউ মার্কেট এরিয়ায় মানুষ দেখতে পাওয়া যায়। আগে যে সময় নিউ মার্কেট এরিয়ার বিকাল বা সন্ধ্যায় গেলে বাঙালিদের জন্য হাঁটায়াত চলাফেরা করা যেত না, এই মুহূর্তে বাঙালি নেই বললেই চলে। আর যেহেতু বাংলাদেশ থেকে লোক কম যাচ্ছে মেডিকেল বিষয়ে, সেহেতু নিউ মার্কেট এরিয়ায় মানুষ নাই বললেই চলে। তো আমি যে হোটেলটা ছিলাম নরমালি হোটেলটা ভাড়া ছিল অন্যান্য সময় প্রায় 1500-1600 রুপি এসি রুম, কিন্তু এখন যেহেতু মানুষ তো নেই, আমার কাছ থেকে 800 রুপি করে পার ডে নিয়েছে। এটা দেখতে পাচ্ছেন তার 2-3 দিন পর অত্যন্ত বৃষ্টি হচ্ছিল, সারাটা দিন বৃষ্টি হচ্ছিল। কলকাতার বৃষ্টি আমার কাছে ভালোই লেগেছে, কারণ এত গরমের মাঝে বৃষ্টি হলে আসলে মনটাও শান্তি লাগে, শরীরটাও শান্তি লাগে, ভালোই লাগছিল। যদিও ভিজে
কোথাও মুভ করা কঠিন হয়ে যাচ্ছিল। আর কলকাতার একটা জিনিস খেয়াল করবেন, যাতায়াতের ক্ষেত্রে যদি লোকাল বাস ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উবার, ওলা, র্যাপিড এই জাতীয় অ্যাপস ব্যবহার করবেন। তা নাহলে কিন্তু অন্যান্য যারা এই ট্যাক্সি ড্রাইভার আছে তারা ভাড়া আপনাদের কাছ থেকে বেশি নেবে। সেক্ষেত্রে আপনি উবার ব্যবহার করাই বেটার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।